বন্ধুরা নমস্কার। বিষয় যে ভোট চাইতে হয় না। বন্ধুরা, আজকাল বিশেষ করে ভোটের প্রচারে কি বিপুল পরিমাণে ব্যয় হয় বলুন তো। তার ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে কাগজে বিজ্ঞাপন, তারপর তো ফেস্টুন, প্লাকার্ড, সে একেবারে বিশাল ব্যাপার, একটা বিশাল কর্মযজ্ঞ যেন। কিন্তু আমরা শৈশবে কিন্তু এটা দেখতাম না। ওই খবরের কাগজের উপরে আলকাতরা কিংবা ওই এই আলতা দিয়ে এগুলো লিখে ওই আঠা দিয়ে সাটিয়ে দেওয়া হতো। আমি এই 5-6 বছর আগেও দেখেছি। আমার এক স্থানীয় এক ভদ্রলোককে দেখেছিলাম, এত প্রচারের মাঝে তার ওই আলকাতরা আর এই সেই কি বলে ওটাকে, পায় আলতা আর আলকাতরা, এই দুটো খবরের কাগজের পুরনো খবরের কাগজের উপরে আমি লিখে পোস্টার সাটিয়ে। তো ভদ্রলোকের এত বড় ইমেজ ছিল, বিশেষ করে সেবার ব্যাপারে। আমি নামটাই বলে দিই, ওর নাম হলো মধুসূদন এই ঘোষ। এই নোয়াপাড়া কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছিলেন। আজ আর তিনি আমাদের মধ্যে নেই। মানুষটিকে সকলেই মনে করেন। ওনার প্রচার ছিল যেটা হলো, মানুষের প্রচার করতেন, উনি প্রচার করতেন না, সেবা, মানুষের কাছে এগিয়ে যেতেন তিনি। একটা ভাঙা সাইকেল ছিল, কোনো সিকিউরিটি তার দরকার হতো না। ওই আমাদের ইছাপুরে যে মিউনিসিপ্যালিটির হসপিটাল, কারোর কোনো অসুবিধার খবর ওনার কানে পৌঁছলে রাত বেরোতে সেখানে পৌঁছে যেতেন। সেবাই ছিল তার কাছে বড় জিনিস। ভোটে দাঁড়ানোরও তার কোনো আকাঙ্ক্ষা ছিল না, মানুষ জোর করে তাকে দাঁড়া করিয়ে দিয়েছিলেন, আকুতি করেছিলেন তার কাছে যে আপনার মতো মানুষের দরকার আছে। তো এই ছিল তার কাছে প্রচার। মানুষ তাকে ভোট তো না, যেন এখন দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তার প্রচারের প্রয়োজন ছিল না। এই যে আজকাল কিছু কিছু নেতাদের আমরা দেখি, তারা প্রার্থী হয়ে কিভাবে তারা প্রচার করতে থাকেন, তারপর তো আমরা দেখতে পাই ফলে না পরিচয়তে ভোটের আগে তার কীরকম মাইন্ডসেট ছিল, ভোটের পরে কি হলো, কীভাবে চেঞ্জ হতে থাকে। কেউ কেউ একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরে যান, মুখের কথায় আর কাজে, কাজ আর কথায় তখন আর কোনো মিল থাকে না। ভুলে যান যে 5টি বছর কেটে যেতে তার বেশি সময় লাগে না। মানুষ যদি প্রকৃত সেবা করবার জন্য, যে না আমি একটা সুযোগ পেয়েছি মানুষকে সেবা করবার, আমি প্রাণ দিয়ে পর্যন্ত তাদের সেবা করব, তখন আর প্রচারের দরকার হয় না। এগুলো হাওয়ায় তখন ছড়াতে থাকে তার কীর্তির কথা। হয়তো 2-5 বছর হয়তো লেগে যায় প্রচার হতে হতে ওই মানুষটির কর্ম। সে যদি প্রার্থী না হয়, সেবা যদি চালিয়ে যায় সে কোনো দলের হয়ে, এটি তখন না হাওয়ার গতিতে ছড়াতে থাকে মানুষের মধ্যে, অমুক লোকটা না এরকম মানুষ। তারপর যখন সে দাঁড়ান যখন ভোটে, তার প্রচারের দরকার হয় না, মানুষের মুখে মুখে প্রচার হয়ে যায়। মানুষ গিয়ে তাকে ভোট না তো দুহাত তুলে আশীর্বাদ করেন। এই জন্য যারা প্রকৃত মানুষের সেবা করতে যান, তাদের কোনো প্রচারের প্রয়োজন হয় না। হয়তো একটু সময় লাগতে পারে, ভোটের মুখে মুখে তার অত বড় প্রচারের সামনে হয়তো সে দাঁড়াতে পারে না, একটু চিনতে সময় লাগে তাকে। কিন্তু বেশি না, 2-3 বছরের মধ্যেই
তার যে ক্রিয়াকর্ম, মানুষের জন্য তার যে বিশাল কর্মযজ্ঞ, সে তার যতটুকু সম্ভব সে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে না, মানুষের হৃদয় জয় করে ফেলে। মানুষ তখন সুযোগের অপেক্ষায় থাকে, কবে তিনি তাকে পাবো আমরা প্রার্থী হিসেবে। উজাড় করে তখন সেই আশীর্বাদ তাকে দেন। এইসব মানুষ তারা পদের আকাঙ্ক্ষা করেন না, মন্ত্রিত্ব আকাঙ্ক্ষা করেন না, শুধু চান তারা কায় মনোবাক্যে মানুষকে সেবা করতে। যত দিন যাচ্ছে এরকম মানুষের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু ফিরে আসবে দিন, ফিরে আসবে। মানুষ তো বুঝতে পারছেন ধীরে ধীরে ফিরে আসবে এই দিন। আবার এমন একটা দিন আসবে যে আমরা শৈশবে যেরকম মানুষগুলোকে দেখেছিলাম যে জনপ্রতিনিধি হয়ে তারা কিভাবে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের সংস্কার নিয়ে মানুষের মনকে কিভাবে তারা জয় করেছেন। আবার সেই দিন ফিরে আসবে। নমস্কার বন্ধুরা।